আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার টুডে সেশন। মিড ব্রেকের আগে আমরা রিলেশন শুরু করছিলাম, 3.1 রিলেশন। তো আমাদের রিলেশনের লাস্ট টপিক ছিল ডিফারেন্ট প্রপার্টিজ অফ এ বাইনারি রিলেশন। তো তার মাঝে আমরা দেখছিলাম রিফ্লেক্সিভিটি, সিমেট্রিক প্রপার্টি, দেন ট্রানজিটিভ প্রপার্টি। এই প্রপার্টিগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। তো আজকে আমরা দেখবো টপিক ডি which is equivalence relations or equivalence classes. So at first, what is equivalence relations? A relation R on a set A একটা specific সেটের উপর ইমপ্লিমেন্ট হচ্ছে is said to be equivalence relation if it is reflexive. আমাদের কি হতে হবে? সেটাকে রিফ্লেক্সিভ হতে হবে, the same time সিমেট্রিক হতে হবে এবং ট্রানজিটিভ হতে হবে। আমরা যে প্রপার্টি গুলো দেখছি লাস্ট ক্লাসে বাইনারি রিলেশনের, রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ, তিনটে প্রপার্টি কি হোল্ড করলেই শুধুমাত্র সেটা কি বলতে পারি? ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারি। তো আমরা যদি খেয়াল করে দেখি আমাদের রিফ্লেক্সিভ প্রপার্টি কি ছিল। আমাদের রিফ্লেক্সিভ প্রপার্টিটা ছিল একটা রিলেশন, তার এলিমেন্ট দুইটা কি সেম হলে তাহলে রিফ্লেক্সিভ হবে। যেমন আমরা দেখছিলাম 5 লেস ইকুয়াল টু 5, এটা আমি পজিশন চেঞ্জ করে সেম প্রপার্টি, যেহেতু আমরা এদিক ওদিক করে লিখলেও কি সেম জিনিস হচ্ছে, তো এটা ছিল রিফ্লেক্সিভ প্রপার্টি। দেন সিমেট্রিক প্রপার্টি কি ছিল? আমাদের সিমেট্রিক প্রপার্টি ছিল আমাদের যদি একটা রিলেশন এরকম হয়ে থাকে, ইট ইমপ্লাইজ বি আর এ, তার মানে কি এ এবং বি এর পজিশন কি ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট, ইরেসপেক্টিভ অফ দ্য রিলেশন। তো এটা ছিল আমাদের সিমেট্রিক প্রপার্টি। আর ট্রানজিটিভ প্রপার্টি কি ছিল? ট্রানজিটিভ প্রপার্টি ছিল এমন, এই রিলেশনটা যদি হোল্ড করে এবং এই রিলেশনটা যদি হোল্ড করে, তাহলে আমরা একসাথেই বলে দিতে পারি কি ইট ইমপ্লাইজ দ্যাট এ রিলেটেড টু সি, এ আর সি। তার মানে কি বি হচ্ছে কি একটা ব্রিজের মতো কাজ করে, আমরা সেটা দেখছিলাম। তাহলে এই তিনটা প্রপার্টি যদি হোল্ড করে তাহলে আমরা বলতে পারি কি এটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। তো আমরা জেনারেল অ্যালজেব্রায় আমরা এটা ইকুয়াল সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। জেনারেল অ্যালজেব্রায় আমরা ইকুয়াল সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি এই ইকুইভ্যালেন্স রিলেশন। প্রপোজিশন ক্যালকুলাসে করি হচ্ছে কি যে ইকুইভ্যালেন্স সাইন, এভাবে কি রিপ্রেজেন্ট করা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। আমাদের ফার্স্ট এক্সাম্পল আমরা দেখি, আমরা যে যখন প্রপার্টি গুলো দেখছিলাম তখন এই যে এই টার্মটা দেখছিলাম, এটাকে বলে কি? এটাকে বলে হচ্ছে কনগ্রুয়েন্ট মডুলো এম। এটাকে বলে হচ্ছে কনগ্রুয়েন্ট মডুলো এম। তার মানে এম দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ সেম থাকবে বোথ সাইডে, এই সাইডেও সেম এই সাইডেও কি ভাগশেষ যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি কি কনগ্রুয়েন্ট মডুলো এম এটা একটা রিলেশন ফর্ম করবে। তাহলে আমরা দেখি আমাদের একটা গিভেন রিলেশন কনগ্রুয়েন্ট মডুলো 5 অন এন ন্যাচারাল নাম্বার সেটের উপর। তাহলে এটা কি হতে পারে? আমাদের ফার্স্ট হতে হবে এটা এটা আমাদের চেক করবো এটা কি ইকুইভ্যালেন্স রিলেশন হবে নাকি হবে না। তাহলে আমরা দেখি আমাদের সেম এলিমেন্ট যদি কাউন্ট করি 6 এবং 6, তাহলে কি এটা রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড করছে। 6 কনগ্রুয়েন্ট মডুলো 5 6, তাহলে কি ভাগশেষ দুই সাইডে কি এক থাকছে, সো এই রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড করে। যেহেতু ন্যাচারাল নাম্বার সেটের উপর আর এম বিলংস টু জেড প্লাস, আমাদের এম এই যে কনগ্রুয়েন্ট মডুলো এম এটা বলছে কি ইন্টিজার, পজিটিভ ইন্টিজার হতে হবে। আর ন্যাচারাল নাম্বারের উপর তাহলে 6, তার মানে কি 6 21 23 18 এগুলো কি অল ন্যাচারাল নাম্বার। তারপরে আমরা দেখি সিমেট্রিক প্রপার্টি হোল্ড করে কিনা। যেহেতু ন্যাচারাল নাম্বার সেটের উপর আমরা যে কোনো দুইটি এলিমেন্ট, যেটা হচ্ছে কনগ্রুয়েন্ট মডুলো 5 এটা হোল্ড করবে, 6 কনগ্রুয়েন্ট মডুলো 5 21 দুই সাইডে কি ভাগশেষ এক আছে, সো এটা হোল্ড করছে।
it is a valid relation. It implies that 21 কনজুগেট মডুলো 5 6, তার মানে 21 আর 6 এর পজিশন কি ইন্টারচেঞ্জ করেও কি সেম রিলেশন হোল্ড করে, তাহলে কি হচ্ছে সেটাই তো সিমেট্রিক প্রপার্টি ছিল। তো সিমেট্রিক প্রপার্টি কি ডান, ফুলফিল করে। দেন আমাদের নেক্সট চেক করতে হবে যে এটা ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করে কিনা। তো ট্রানজিটিভ প্রপার্টি আমরা আরো একটা এলিমেন্ট নিয়ে নিলাম n এর 23, কনজুগেট মডুলো 5 18, তার মানে এখানে কি ভাগশেষ উভয় পাশে কি 3 আছে 3। আবার আরেকটা নিলাম 18, কনজুগেট মডুলো 5 33, তো এখানেও ভাগশেষ কি 3, তো এটা হোল্ড করে। তাহলে এটা এখানে 18টা কি ব্রিজের ন্যায় কাজ করবে, তাহলে আমরা লিখে ফেলতে পারি কি 23 কনজুগেট মডুলো 33, কনজুগেট মডুলো 5 33, তাহলে সেটাও কি ট্রানজিটিভ প্রপার্টিও কি হোল্ড করছে। তাহলে আমরা বলতে পারি কি এই যে এই প্রপার্টি, এই যে এই রিলেশন, যে এই গিভেন রিলেশনটা কি ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। তা আমাদের চেক করার জন্য আমরা এত কিছু করলাম যে এই রিলেশনটা কি ইকুইভ্যালেন্স রিলেশন হবে কি হবে না, সেটার জন্য আমাদের কি এই তিনটা চেকিং করে আসতে হয়েছে। আমরা একটা এই কনভার্ট করলে এম এর ভ্যালু 5 ধরে আমরা একটা এক্সাম্পলের থ্রু থেকে আমরা ডিফাইন করলাম, ভেরিফাই করলাম যে এই রিলেশনটা কি একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে আমরা যদি আরো দেখি, আমাদের আরো একটা রিলেশন গিভেন, আমাদের নেক্সট রিলেশন R1 on all real number সেটের উপর ইমপ্লিমেন্ট such that AB হচ্ছে একটা পেয়ার, it belongs to R1, that relation এর আন্ডারে সে বিলং করবে if and only if A minus B belongs to Z ইন্টিজার ভ্যালু, A minus B যদি ইন্টিজার ভ্যালু হয়ে থাকে তাহলে কি AB belongs to R1 এটা হোল্ড করবে। তাহলে দেখি এটার জন্য আমরা রিলেশনের এলিমেন্ট গুলো কি নিতে পারি, 1.1 R1 5.1, দুইটাকে বিয়োগ করলে এটাকে ধরি A এটাকে B, তাহলে A minus B করলে কি হচ্ছে -4 হচ্ছে, -4 belongs to Z, তার মানে কি এটা হোল্ড করে এই রিলেশনটা। আবার দেখি 2.9 R1 0.9, তাহলে A minus B হচ্ছে কত 2, এখানে A minus B 2 ফর্ম করছে, এটাও কি belongs to Z, তাহলে এই রিলেশনটাকে হোল্ড করে। তাহলে এখন আমাদের দেখার বিষয় যে এই রিলেশন R1 টা কি রিফ্লেক্সিভ হবে কি হবে না, সেটার জন্য আমরা এই রিয়েল নাম্বার সেটের কিছু এলিমেন্ট নিয়ে নিচ্ছি 2.5, তাহলে কি এটা রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড করছে। 2.5 নিয়ে কাউন্ট করলাম, তাহলে রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড করছে। এই দুইটা জাস্ট এক্সাম্পলের জন্য দেখানো, এই দুইটা যে কোনো রিলেশন এটা থেকে প্রমাণ করতে হয় এমন কিছু না, জাস্ট এই রিলেশনটা যে এলিমেন্ট গুলো থ্রুতে হোল্ড করে সেটা দেখানো। এখানে -4, এখানে 2, তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড করছি, এটা চেক করা ডান। তাহলে নেক্সট আমাদের টার্গেট হচ্ছে সিমেট্রিক প্রপার্টি হোল্ড করে। আরো দুইটা এলিমেন্ট নিয়ে নিলাম, অ্যাকচুয়ালি 2.8 আর 0.8, তাহলে দেখা যাচ্ছে কি এটা বিয়োগফল কত হচ্ছে 2 থাকছে এখানে, আর এখানে 0.8 মাইনাস 2.8, তার মানে কি হচ্ছে এখানে -2 থাকছে, তো -2 ও জেড এর আন্ডারে, 2 ও তো জেড এর আন্ডারে, সো দুইটাই কি হোল্ড করে। তাহলে সিমেট্রিক প্রপার্টিও কি হোল্ড করছে। দেন আমাদের আরো তিনটা এলিমেন্ট নিয়ে নিলাম, এখানে 3.2, 2.2 আর -5.8, -5.8 ও রিয়েল নাম্বারের আন্ডারে, আমাদের যে ডোমেইন রিয়েল নাম্বার ছিল -5.8 ও কি রিয়েল নাম্বার। তো 3.2 R1 2.2, এখানে বিয়োগফল কত হচ্ছে 1, এখানে 2.2 R1 -5.8, এখানে বিয়োগফল থাকছে 2.2 -5.8, তার মানে 2.2 আর 5.8 যোগ হচ্ছে, তার মানে এখান থেকে হচ্ছে 8। তাহলে এখানে 2.2টা কি ব্রিজের ন্যায় কাজ করবে, তাহলে আমরা ফাইনাল লিখতে পারি কি 3.2 R1 -5.8, এই যে 3.2 R1 -5.8, এখানে বিয়োগফল কত থাকছে, এখানে বিয়োগফল থাকছে 9, 5.8 আর 3.2 হয়ে গেল কত 9, তো 9 ও কি it belongs to Z,
8 belongs to Z and 1 belongs to Z, তাহলে কি এই কন্ডিশনটাও কি ফুলফিল করছে। তো তিনটা প্রপার্টি কি হোল্ড করছে, প্লাস আমাদের যে রিলেশন সেটাও হোল্ড করছে কন্ডিশন। সো আমরা বলতে পারি কি R1 is a equivalence relation. দেন আমাদের নেক্সট এক্সাম্পল R2, রিলেশন R2 on the set of all English words. all English word হচ্ছে আমাদের ডোমেইন। R2 রিলেশনটা এমন ভাবে হোল্ড করবে, আমাদের যে পেয়ার, এটা মানে হচ্ছে x R2 y, তো x y belongs to R2 obviously হবে, such that cardinality of x equal to cardinality of y. তো আমরা জানি কার্ডিনালিটি মানে কি, আমাদের x এলিমেন্ট এবং y এলিমেন্ট ইংলিশ ওয়ার্ড সেগুলোর লেংথ যদি সেম হয় তাহলে এই রিলেশনটা হোল্ড করবে। তাহলে দেখি এখানে বলছে যে cardinality of x means length of x equal to number of letters in x. আমাদের x এর আন্ডারে যতগুলো অ্যালফাবেট আছে সেটা কি হবে cardinality of x। আমরা দেখি আমাদের এক্সাম্পল যদি এরকম থাকে মাদার R2 ফাদার, তাহলে মাদারের আন্ডারে আছে 6টা অ্যালফাবেট, এখানে ফাদারেও 6টা অ্যালফাবেট, তাহলে কি R2 হোল্ড করে। এখানে ম্যাড আছে, এখানে 3টা অ্যালফাবেট, এখানে ব্যাডেও 3টা অ্যালফাবেট, তাহলে R2 কি হোল্ড করে। তাহলে আমরা এখন চেক করতে হবে যে আমাদের তিনটা প্রপার্টি ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য যে তিনটা প্রপার্টি ফুলফিল করতে হবে সেগুলো হচ্ছে কিনা। তাহলে আমরা নিয়ে নিই ম্যাড R2 ম্যাড, তার মানে কি দুইটাই সেম এলিমেন্ট এ এবং এ, এখানে এ এবং এ, তাহলে এটা কি রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড করে। দেন আমরা সিমেট্রিক প্রপার্টিতে আরো একটা এলিমেন্ট ব্যাড নিয়ে নিলাম, ম্যাড R2 ব্যাড, তাহলে দুইটাই কি 3 লেংথ, সো ইট ইমপ্লাইজ ব্যাড R2 ম্যাড, তার মানে কি পজিশন দুটো চেঞ্জ করে দিলাম, তাহলে কি সেম প্রপার্টি কি হোল্ড করছে। এটা কি সিমেট্রিক প্রপার্টি ছিল, সিমেট্রিক প্রপার্টিও ডান, ফুলফিল হচ্ছে। দেন আমাদের নেক্সট ম্যাড R2 ব্যাড, ব্যাড R2 ক্যাট, তাহলে ব্যাডটা কি হচ্ছে একটা ব্রিজের ন্যায় কাজ করছে, তাহলে আমরা ফাইনালি লিখতে পারি কি ম্যাড R2 ক্যাট, ম্যাড R2 ক্যাট, এটা কি ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করছে এবং আমাদের কার্ডিনালিটি কি সেম থাকছে প্রত্যেকটা। সো আমাদের বলতে পারি কি R2 কি একটা ইকুইভ্যালেন্স রিলেশন। সো হোপফুলি আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বুঝতে পারছি। তাহলে আমরা নেক্সট চলে আসব আমাদের নেক্সট টপিক which is equivalence classes. So what is equivalence classes? তার মানে ইকুইভ্যালেন্স ক্লাস আমাদের কিছু গ্রুপিং করতে হবে ক্লাস ওয়াইজ, সেখানে আমাদের কি আমাদের যে রিলেশনটা আছে সেটা হোল্ড করবে। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের রিলেশনটা হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে আমাদের রিলেশন অন n ন্যাচারাল নাম্বার সেটের উপর কনগ্রুয়েন্ট মডুলাস 4। তাহলে আমরা ক্লাসে ডিফাইন ইকুইভ্যালেন্স ক্লাসে কিভাবে ডিফাইন করতে পারি, এখানে দেখলেই বোঝা যাচ্ছে আমাদের সি নটটা কি হচ্ছে সেই সব এলিমেন্ট যেখানে আমাদের ভাগশেষ কি 0 থাকছে, 0, যেখানে ভাগশেষ 1 সেটা C1, যেখানে ভাগশেষ 2 সেখানে থাকবে কি C2, আর যেখানে ভাগশেষ 3 সেখানে সেটা থাকবে কি ক্লাস C3। তাহলে এই 4টা ডিফারেন্ট ক্লাসে কি আমরা এই রিলেশনটাকে কি ডিস্ট্রিবিউট করতে পারি, তো এটাই বলা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাসেস। তো এই যে দেখি এখানে 0 4 8, তার মানে কি 4 এর মাল্টিপল ভ্যালু গুলো, তাহলে এইগুলো ভাগশেষ কত, এখানে ভাগশেষ 0, সো এটাই ডিফাইন করছে সি নট। এখানে ভাগশেষ কত 1 159, সো এটা C1 এর আন্ডার, এখানে ভাগশেষ 2, এখানে ভাগশেষ 3, সো এইভাবে কি আমাদের 4টা ক্লাস ডিফাইন করা হচ্ছে। এর বাইরে তো আর হবে না, বিকজ কনগ্রুয়েন্ট মডুলাস 4 আমাদের ভাগশেষ তো 0 থেকে 3 এর মধ্যেই থাকবে, আদারওয়াইজ কি আর কোনো কেস পসিবল না। তাহলে আমাদের এই করসপন্ডিং 4টা ক্লাসে পার্টিশন করা কি পসিবল। তো এটাই বলছে C0 C1 C2 C3 আর ইকুইভ্যালেন্স ক্লাসেস অফ n ন্যাচারাল নাম্বার উইথ রেসপেক্ট টু কনগ্রুয়েন্ট মডুলাস 4, আমাদের যে রিলেশনটা উইথ which is an equivalence relation, আমাদের কনগ্রুয়েন্ট মডুলাস 4
অবশ্যই কি একটা ইকুইভ্যালেন্স রিলেশন হতে হবে, এটা খুবই ভাইটাল। ইকুইভ্যালেন্স রিলেশন না হলে আমাদের ইকুইভ্যালেন্স ক্লাসে আমরা পার্টিশন করতে পারবো না। তো এটাকে কি বলছে, পার্টিশন অফ ক্লাসেস অফ ইকুইভ্যালেন্স রিলেশন। একটা ইকুইভ্যালেন্স রিলেশনকে আমরা কি ক্লাস ওয়াইজ পার্টিশন করতে পারি। তাহলে আমরা যদি দেখি, খেয়াল করে দেখি, আমাদের বলে দেয়া আছে আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন সেট এ, একটা সেটের উপর ইমপ্লিমেন্ট করতে হবে একটা রিলেশন আর, এটা বলে দেওয়া হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। দেন আমাদের A1 A2 A3, আমাদের এটা কি হবে, ইকুইভ্যালেন্স ক্লাস। এগুলো হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস সাচ দ্যাট AI, আই হচ্ছে এই যে ডিফাইন করবে যে ইন্ডেক্স 1 হবে, 2 হবে, 3 হবে নাকি n হবে, কি হবে সেটা আই দিয়ে ডিফাইন করছে। AI is a subset of A, যে সেট A তার সাবসেট হবে কি AI। তো AI টা কি হবে, ইকুইভ্যালেন্স ক্লাস। A1 একটা ইকুইভ্যালেন্স ক্লাস, A2 একটা ইকুইভ্যালেন্স ক্লাস, A3 একটা ইকুইভ্যালেন্স ক্লাস। তো এই প্রত্যেকটা কি হবে, সাবসেট, প্রত্যেকটা সাবসেট অফ এ হবে, এর আন্ডারে কি আছে, সবকিছু আছে। এই যে আমরা এই যে লাস্ট প্রপার্টিটা দেখলেই বুঝতে পারবো, এই যে সব কয়টাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা এ পেয়ে যাব, কমপ্লিট এ। এই প্রপার্টি গুলো হোল্ড করছে, তাহলে এটা হচ্ছে গিয়ে কমপ্লিট হলে এটা হোল্ড করবে AI ইজ এ সাবসেট অফ এ। দেন একটা পেয়ার এ বি বিলংস টু AI ইমপ্লাইজ দ্যাট এ আর বি, এটাও হোল্ড করবে, অবভিয়াসলি আমাদের রিলেশনটা হোল্ড করবে। দেন AI ইন্টারসেকশন এ, যে এখানে আই এবং যে যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে AI ইন্টারসেকশন এ যে কি হবে, কমন আইটেম কি থাকবে, কোনো কমন আইটেম না থাকাতে এটা কি হবে, এমটি সেট, এমটি সেট। তো এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট, আমাদের পেয়ার ওয়াইজ ডিসজয়েন্ট ফর্ম করবে। এই ক্লাস এবং AI ক্লাস এবং এজে ক্লাস কি কোনো কমন আইটেম থাকবে না। আর এটা তো আমরা আগেই বললাম, তাহলে কি এই চারটা প্রপার্টিও কি হোল্ড করলে তবেই আমরা বলতে পারি কি আমাদের ইকুইভ্যালেন্স ক্লাস করা পসিবল হবে একটা ইকুইভ্যালেন্স রিলেশন থেকে। দেন আমরা কিছু টার্ম দেখি, টার্মিনোলজি। এ বিলংস টু AI, এ ইজ অ্যান এলিমেন্ট অফ, এ হচ্ছে কি বলবো আমরা, রিপ্রেজেন্টেটিভ অফ অর এলিমেন্ট অফ AI। AI যে আমাদের ইকুইভ্যালেন্স ক্লাস আছে তার একটা এলিমেন্ট অথবা রিপ্রেজেন্টেটিভ হবে কি এ। দেন আর পার্টিশন এ, আর পার্টিশন এ ইনটু ডিসজয়েন্ট নন এমটি সাবসেট। এই যে এই প্রপার্টিটা যে আমরা বললাম ডিসজয়েন্ট, এটাই কি এই স্টেটমেন্টটা দিয়ে বোঝানো হচ্ছে, আর পার্টিশন এ ইনটু ডিসজয়েন্ট নন এমটি সাবসেট। দা পার্টিশন, পার্টিশনটা কেমন হবে, এই যে ইকুইভ্যালেন্স ক্লাসেস পার্টিশন, এটা কি ডিসজয়েন্ট হবে, ডিসজয়েন্ট সেট হবে। দেন রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সেম ক্লাস AI, আমাদের একটা ইকুইভ্যালেন্স ক্লাসের রিপ্রেজেন্টেটিভ গুলো কি হবে, অবশ্যই ইকুইভ্যালেন্ট হবে ইচ আদারের। আমরা দেখেছিলাম C0 এর আন্ডারে ছিল কি 0 4 4 গুণিতক সংখ্যাগুলো, তাহলে কি এগুলো কি ইকুইভ্যালেন্ট হবে, equivalent to each other, while representative of different classes are not. C0 তো obviously C1 এর সমান হবে না, 0 কি আর 1 এর সমান হবে, 1 এর সমান হবে না, এটা হোল্ড করবে না, 0 আর 1 এটা আর হোল্ড করবে না। তো এটাই ছিল কি আমাদের ইকুইভ্যালেন্স ক্লাসেস। তো এই ছিল আমাদের আজকের টপিক। সবাই ভালো মতো কভার করে, যদি কোনো প্রবলেম থেকে সর্ট আউট করে রাখো, আমাদের ফর্মে এন্ট্রি দিয়ে দিও কোনো প্রবলেম থাকলে, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।